গুড মর্নিং গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আমি যেতেছি একটু খাবড়িতে। আমার সাথে গত কয়েকদিন আগে, প্রায় 20 দিন আগে, আমার গাড়ির সাথে একটা সৌদির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো ওই লোকটার ইন্স্যুরেন্স নাই। আমার ইন্স্যুরেন্স আসছিল, আমার ইন্স্যুরেন্সে ওনাকে টাকা পে করছে। কিন্তু ওর গাড়ি আমাকে পে করার দরকার, কিন্তু পে করে নেই। ও বলতেছে যে কি ইনশাল্লাহ 27 তারিখে টাকা দিবে। গতকাল 27 তারিখ চলে গেছে, আজকে 28 তারিখ। আমি কালকে যেতাম মুরুরে, ভাবছি মুরুরে শনিবার, এই কারণে অফিস বন্ধ। এখন যাইতেছি এই যে কাবজিতে, গাড়ির জরিমানাটা নিয়ে আসতে। মানে ক্ষতি তো ক্ষতি, আবার এই যে এখন তেল ভর্তি যেতেছি, এটাই আমার লস। এখন কি করবো জানি না, এই একটু কথা। যাক, কি কথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আর দেখেন, সৌদি আরবে গাড়ি চালান বা যে চালান, সৌদির সাথে অনেক মহাব্বত। তারা ভুল না করলেও, ভুল করলেও ভুল নাই, আমরা ভুল না করলেও ভুল। বুঝতে পেরেছেন? আমার কিন্তু ওইখানে 10%ও দোষ নাই। মানে আমি আমার রোডে রাইড ছিলাম, ওই লোকটা অন্য একটা রোড থেকে আসি, মাঝখানে চলে গিয়েছে, আমার সাথে দেখা হয়ে গেছে। তখন না জামে বলতেছে যেন কি আমার দোষ। পরে যখন দেখাইলাম কি দোষটা কীভাবে হইলো আমার, আর বলতেছে 50-50। চিন্তা করেন কত বড় হারামি। এই হইলো অবস্থা। তো এই কিছু বলার নাই, কিছু করার নাই। এটা আসলে কি বলবো। তো গাইস, আশা করি সবাই সাবধানে গাড়ি চালাবেন, দোষ গুণ দেখে চালাবেন। কেননা এই দেশের মানুষে ভালো আছে, খারাপও আছে। সব দেশের মানুষ ভালো খারাপ আছে, ভালো মানুষও আছে, খারাপ মানুষ আছে। এরা দোষ না হইলেও বলে দোষ, দোষ হইলেও বলে দোষ। কি করবেন, এই হইল অবস্থান। এখন গাড়িতে দেখেন টেম্পারেচার 41। যেতেছি সকাল 8টা 47। রোড একদম ফাঁকা। দেখা যাক কি হয়। ওকে, আসসালামু আলাইকুম। লেটস গো।